বাংলাদেশ বেতার রাজশাহী। এখন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড়ে কানায় কানায় পূর্ণ রাজশাহীর বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। গেল বছরের চাইতে এবার ব্যবসা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন তারা। তবে ক্রেতাদের দাবি তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে পছন্দের পণ্য। এদিকে বিক্রেতাদের দাবি বিশ্ব পরিস্থিতির কারণে পণ্যের দাম কিছুটা বাড়তি। এ নিয়ে শুনুন আমাদের মহানগর সংবাদদাতার প্রতিবেদনে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদকে সামনে রেখে শপিং মল থেকে শুরু করে ফুটপাত সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ড্রেস কিনেছি, পরে একটা ব্যাগ কিনেছি, পরে আমি আরেকটা জুতা কিনেছি, গাউন কিনলাম। এখন হচ্ছে টুকটাক আম্মুর সাথে শপিং করতে আসছি। এখন এই যে কসমেটিক কিনতে আসছে, কসমেটিক্স, জুয়েলারিজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতান থেকে শুরু করে পাড়া মহল্লার দোকানগুলো। এদিকে ক্রেতাদের অভিযোগ পণ্যের দাম নিয়ে। গায়ে যে দামটা দেয়া আছে এর তো কমানোর কোনো সুযোগ নাই, অতিরিক্ত বেশি। যতটুকু দেখলাম দাম মোটামুটি আমাদের ক্রেতা সমাগম মোটামুটি আস্তে আস্তে বাড়ছে, যেহেতু সামনে একটা উইকেন্ড আছে, বৃহস্পতি শুক্র শনি সাধারণত আমাদের সেল একটু ভালো হয়। তো আমরা আশা করছি সামনে আরো আমাদের একটু ভালো সেল আমরা আশা করছি। বিভাগীয় শহর রাজশাহীর মার্কেটগুলোতে আশপাশের জেলার বিক্রেতারাও পরিবার নিয়ে ভিড় করছেন ঈদের কেনাকাটায়। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ট্রেনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা মাঝপথে ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা পঞ্চগড় ঢাকা রুটে পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস দিয়ে বিকল্প যাতায়াত চালু রাখা হয়েছে। একইভাবে খুলনা নীলফামারী রুটে সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ব্যবহার করা হচ্ছে। ঢাকা পার্বতীপুর রুটে পার্বতীপুর স্পেশাল এবং বাংলাবান্ধা বা কাঞ্চন এক্সপ্রেস যুক্ত করে ট্রান্সশিপমেন্ট চালানো হচ্ছে। রাজশাহী ও চিলাহাটি রুটে তিতুমির ও বরেন্দ্র এক্সপ্রেস দিয়ে যাত্রী পরিবহন করা হবে। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস 9797 বগুড়া হয়ে চলাচল করছে। অন্যদিকে বাংলাবান্ধা এক্সপ্রেসের কয়েকটি নির্ধারিত যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আজও যানবাহনে তীব্র চাপ রয়েছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে নেই যানজটের দুর্ভোগ। আজ ভোর থেকে মহাসড়কে এই চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সরকারি অফিসের পাশাপাশি গার্মেন্টস কারখানা ছুটি হওয়ায় রাজধানী থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিরছে মানুষ। ফলে রাত থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের তীব্র চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এ চাপ আরও বাড়বে। ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ। রাজশাহী দুর্গাপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। গতকাল উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। অভিযানে ওই বাড়ি থেকে 405 লিটার পেট্রোল ও 121 লিটার ডিজেল সহ মোট 526 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে 64,305 টাকা জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা ও বেশি দামে বিক্রি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবদল। গতকাল শহরের নবাববাড়ি জেলা বিএনপি কার্যালয়ে এই আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে প্রায় ১,২০০ জন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনের প্রার্থী রেজাউল করিম বাদশা। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 18 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 52 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।